আজকে চাষের পুকুরটাতে জাল ফেলছি। তো ফেলার পর এই যেগুলো কাতল মাছ দেখতে পাচ্ছেন, এগুলো সাইজ ছোট বিদে এগুলো ছেড়ে দিতেছি। তো কিছুদিন আগে এই পুকুরটাতে আমি 3-4 ইঞ্চি সাইজের কিছু রেনু মাছ দিছিলাম। তো দেওয়ার পর এগুলো আগের কাতল দেখতে পাচ্ছেন, এগুলো মোটামুটি ভালোই সাইজ হয়েছে। আর এগুলো সব ছোট মাছ, বিগ হেড, রুই, মৃগেল, কাতল সব মিক্সড। তো মাছগুলো কিছুদিন খাদ্য দেওয়ার পর এখন দেখতেছি মাশাআল্লাহ ভালোই গ্রোথ আসছে। তো এখন এগুলো ছোটোগুলো সব ছেড়ে দিব আবার পুকুরে। এই যে সবগুলো ছেড়ে দিতেছি। তো আমি তখন 5,000 5,500 মাছের রেনু দিছিলাম এখানে। দেওয়ার পর এখন মাছগুলো মাশাআল্লাহ ভালোই সাইজ হয়েছে। তো নতুন পানি পাওয়ার কারণে মাছগুলো একটু ভালো গ্রোথ আসছে। তো এখন কন্টিনিউ প্রতিদিন খাদ্য দিতেছি। তো তুলনামূলকভাবে ব্রিগেড মাছের পোনাগুলো একটু ভালো বড় হয়েছে বাকিগুলোর তুলনায় আর কি। রুই, মৃগেল, ভাটা এগুলোর তুলনায় ব্রিগেড মাছের পোনাগুলো একটু দ্রুত বড় হয়েছে। আর এগুলো এখন সবগুলো ছেড়ে দিব, সবগুলো ছেড়ে দিতেছি। তো খাওয়ার মাছের জন্য আমি কয়েকটা কাতল মাছ রাখছিলাম, আর বাকি সবগুলাই মাছের গ্রোথ দেখার পর এখন সবগুলাই ছেড়ে দিতেছি। তো এখানে আগেরও কিছু মাছ ছিল যেগুলা একটু বড় সাইজের, আর বড় যেগুলো সেগুলো আরও 1 বছর আগের ছাড়া মাছ। তো ওগুলোও মোটামুটি কিছু মাছ 1 কেজি 1.5 কেজি সাইজের হয়েছে। তো ওই সাইজ দেখে আমি কিছু মাছ খাওয়ার জন্য রাখছিলাম, নিজের খাবার জন্য। আর বাকি সবগুলো মাছে ছেড়ে দিছি। এই যে দেখতে পাচ্ছেন ছেড়ে দিতেছি সবগুলা। আর যে এই মাছগুলাই রাখছি খাবার জন্য, এই যেগুলো। আর বাকি